হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবার তোমাদের পরীক্ষা হবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। আর যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো এগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই এই প্রশ্নগুলি এখন থেকে প্র্যাকটিস করো। আশা করি এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন 1 নম্বর দাগে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, কোন সুলতান রেশন ব্যবস্থা প্রবর্তন করে? আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন, তালিকোটার যুদ্ধ কবে হয়েছিল? 1565 সালে। পরের প্রশ্ন, বাংলার আকবর কাকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহকে। পরের প্রশ্ন, ওয়ার শব্দের অর্থ কী? যুদ্ধ। পরের প্রশ্ন, 12 ভূঁইয়া কোন সম্রাটের আমলে বিদ্রোহ করেন? আকবর। পরের প্রশ্ন, ঔরঙ্গজেব কত খ্রিস্টাব্দে মারা যায়? 1707। পরের প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়? 1576 খ্রিস্টাব্দে আকবর ও রানা প্রতাপ সিংহের মধ্যে। পরের প্রশ্ন, কিলঘুরি প্রাসাদ কে তৈরি করেছিল? জালালউদ্দিন খলজি। পরের প্রশ্ন, ফতেপুর সিক্রি কে তৈরি করেছিলেন? আকবর, 1571 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বিজয়নগর রাজ্যকে প্রতিষ্ঠা করেন হরিহর ও বুক্কু। এবার দেখো 2 নম্বর দাগে ঠিক ভুল লেখো, যে কোনো 5টি, প্রত্যেকটির প্রশ্নর মান 1 করে। প্রথম প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। ঠিক। পরের প্রশ্ন, মাহমুদ গাওয়ান ছিলেন বাহমন রাজ্যের মন্ত্রী। ঠিক। পরের প্রশ্ন, জাহাঙ্গীরের শাসনকালে মারওয়ারের রাজা ছিলেন অমর সিং। ভুল। পরের প্রশ্ন, কোটলা কথার অর্থ হলো দুর্গ। ঠিক। পরের প্রশ্ন, শাহজাহানাবাদ তৈরি করেছিলেন আকবর। ভুল। এবার দেখো, নিচের যে প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 5টি, প্রত্যেকটির মান 2 করে। প্রথম প্রশ্ন, খুতবা বলতে কি বোঝায়? খুতবা শব্দটির অর্থ ভাষণ। শুক্রবার দুপুরে নামাজের পর মসজিদের ইমাম খুতবা পড়ে থাকেন। খলিফাদের শাসনকালে খুতবার মধ্যে সমকালীন খলিফা ও সুলতানের নাম উল্লেখ করে করা হতো। এর মধ্যে দিয়ে সুলতান যে নিয়ম মেনে শাসক হয়েছিলেন সেটা বারবার জানান দেওয়া হতো। পরের প্রশ্ন, কে প্রথম দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান? এই অভিযানে তাকে কে সাহায্য করেন? সুলতান আলাউদ্দিন খলজি প্রথম দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান। এই অভিযানে তাকে সাহায্য করেন তার সেনাপতি মালিক কাফুর। এবার পরের প্রশ্ন দেখো, ইকতা কি? ইকতা হলো দিল্লির সুলতানদের জয় করা রাজ্যগুলিকে এক একটি প্রদেশ হিসাবে ধরা হতো। এই প্রদেশগুলিকে বলা হতো ইকতা। ইকতাগুলিকে ছোট ও বড় 2 ভাগে ভাগ করা হতো। পরের প্রশ্ন, একডালা দুর্গ কি? একডালা ছিল একটি দুর্ভেদ্য দুর্গ। গঙ্গার 2 শাখা নদী চিরামতি এবং বালিয়া দুর্গটিকে ঘিরে রেখেছিল। এই দুর্গটি গৌড় থেকে খুব একটি দূরে ছিল না। ফিরোজ শাহ তুগলক পাণ্ডু আক্রমণ করলে ইলিয়াস শাহ এই দুর্গে আশ্রয় নেয়। পরের প্রশ্ন দেখো, জাপ্তি কি? খলজি শাসক আলাউদ্দিন খলজির আমল থেকে রাজস্বের পরিমাণ নির্ধারণ করার জন্য জমি মাপা বা জমি জরিপের ব্যবস্থা ছিল। আকবর নতুন করে জমি জরিপ করান। জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় জাপ্তি। পরের প্রশ্ন, দহসলা ব্যবস্থা কি? আকবরের আমলে প্রবর্তিত আগের 10 বছরে জমি বিষয়ক তথ্যের ভিত্তিতে আদায় করার যে রাজস্ব ব্যবস্থাকে বলা হয় দহসলা ব্যবস্থা। এবার যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। প্রথম প্রশ্ন, সুলহ ই কুল কি? উত্তর, বহু ধর্ম সমন্বিত সুবিশাল ভারতবর্ষ সাম্রাজ্য গঠন ও তার স্থায়িত্ব রক্ষার জন্য আকবর সুলহি কুল নীতি গ্রহণ করেন। সুলহি কুল এর অর্থ হলো পরম ধর্ম সহিষ্ণুতা। এই নীতি অনুযায়ী যে কোনো ধর্মের মানুষই স্বাধীনভাবে নিজ নিজ ধর্মাচরণ করতে পারবেন। রাষ্ট্র কারো প্রতি পক্ষপাত করবে না। পরে প্রশ্ন, মনসবদারি ব্যবস্থা বলতে কী বোঝায়? মনসব কথার অর্থ হলো সরকারি পদমর্যাদা। এই পদমর্যাদার অধিকারীগণ ছিলেন মনসবদার। মনসবদারদের নগদে অথবা রাজস্ব বরাদ দেওয়ার মাধ্যমে বেতন দেওয়া হতো। নিজের বেতন থেকেই মনসবদাররা নিজেদের অধীনের সেনাবাহিনীর খরচ চালাতেন। সেনা সংখ্য ও অধীনস্থ ঘোড়ার সংখ্যার ভিত্তিতে মনসবদারি ব্যবস্থা বিভক্ত ছিল। পরে প্রশ্ন, কুবুলিয়ত ও পাট্টা কি? শেরশাহের রাজস্ব ব্যবস্থার কৃষক জমিতে নিজের সত্ত্বের বিনিময়ে রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে যে দলিল দিত তাকে কুবুলিয়ত নামে পরিচিত। আর কৃষকের নামে জমিতে
কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লিখে শেরশাহ যে দলিল কৃষককে দিতেন তা পাট্টা নামে পরিচিত। পরের প্রশ্ন, দাগ ও হুলিয়া কি? প্রকৃতপক্ষে সুলতান আলাউদ্দিন খলজির আমলে সেনাবাহিনীতে দুর্নীতি বন্ধ করার জন্য দাগ ও হুলিয়া প্রথা চালু করেন। সেনাবাহিনীতে ঘোড়াকে চিহ্নিত করার ব্যবস্থাকে দাগ বলে, আর সৈনিকদের পরিচয় ও দৈহিক বর্ণনা নথি রাখার ব্যবস্থাকে হুলিয়া বলা হতো। পরের প্রশ্নগুলি দেখে নিও। তুরস্ক দণ্ড কি? জিজিয়া কর, সিজদা ও পাইবস, খলজি বিপ্লব। মান 3 এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। এবার দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 5 করে। প্রথম প্রশ্ন, মোগল শাসকদের রাজপুত নীতি কি কি মিল ও অমিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটি। 2 নম্বর, মোগল শাসকদের দাক্ষিণাত্য নীতি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, ভক্তি ধর্ম আন্দোলনে শ্রী চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যে প্রশ্নগুলি আলোচনা করলাম এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই এখন থেকে খাতায় লিখে মুখস্থ করবে। আশা করি এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো।